আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইলিয়াস হোসেন এবং এই পিনাকি বাংলাদেশের যত জঙ্গি হামলা হয়েছে ৫ই আগস্টের পরে সকল কিছুর পিছনে এদের ইন্ধন আছে। পিনাকির যদি ৫০% থাকে, এই রাজাকার ইলিয়াস হোসেনের কিন্তু ৫০% দায়ী আছে। এই ইলিয়াস হোসেন বাংলাদেশের যত সাংবাদিক মাধ্যমের মধ্যে যত সুযোগ সুবিধা নেওয়ার সকল সুযোগ সুবিধা নিয়েছে এবং রাজাকারদেরকে প্রমোট করার কারণে শেখ হাসিনা সরকারের চাপে আমেরিকা পালিয়েছে। এই পিনাকিও সেম কাজ করেছে। ২ নাম্বার ওষুধের ব্যবসা করেছে। সেই কারণে সরকারের চাপ প্রয়োগ করার কারণে এবং ধরা খেয়ে যাওয়ার কারণে সে পরে ফ্রান্সে পালিয়ে গিয়েছে। এখন সেখানে বসে সকল ধরনের জঙ্গি কার্যকলাপ করতেছে। এই রাজাকারের বাচ্চা ইলিয়াস হোসেন বাংলাদেশে রাজাকারদেরকে প্রমোট করতেছে। এ পিনাকি জাউরার ঘরের জাউরা যত রাজাকার আছে তাদেরকে প্রমোট করতেছে। বাংলাদেশে পাকিস্তান প্রীতি দেখাচ্ছে। এই এখন যুদ্ধের সময় একটা কথা বলেছিল এবং যুদ্ধ পরবর্তী সময় এটা খুবই ভাইরাল হয়েছিল, যে বলেছিল পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে যেসব বীজ দিয়ে এসেছে সেসব বীজ থেকে যেসব বাচ্চা প্রসব হবে সেগুলা ৫০ বছর পরে হলো পাকিস্তান প্রীতি ভুলবে না। পাকিস্তান পাকিস্তান করবে, পাকিস্তানের প্রতি ভালোবাসা দেখাবে। সেসব বীজ কারা আজকে কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। সেসব বীজ হচ্ছে এই ইলিয়াস হোসেনরা, সেসব বীজ হচ্ছে এসব পিনাকিরা। তারা এখনো পাকিস্তান প্রীতি ছাড়তে পারে নাই। এখনো যুদ্ধের এত বছর পরও পাকিস্তান পাকিস্তান করতেছে এবং বাংলাদেশে পাকিস্তানি জঙ্গি কায়দায় কিভাবে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা আছে তাদেরকে ক্ষতি করবে সেই চেষ্টাই করতেছে। তারা বলতেছে ড্রোন হামলা করে টঙ্গী ধ্বংস করে দেয়া হবে। কেন? টঙ্গী তোমাদেরকে কি বিষ মারছিল? তোমাদেরকে কি ক্ষতি করেছে? তোমরা জঙ্গি গাদায় কেন টঙ্গী ধ্বংস করার কথা বলতেছো? তোমরা মিসাইল অ্যাটাক করবা, তোমরা ড্রোন অ্যাটাক করবা। শুনো, তোমরা যদি মিসাইল অ্যাটাক করো, ড্রোন অ্যাটাক করো, বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা, তারাও হচ্ছে বাংলাদেশ পৃথিবীর মধ্যে যত সেরা রাডার আছে সেই সব রাডার গুলা তারাও কিভাবে রক্ষা করতে হয় তারা ভালো করেই জানে। তাই এসব কথা বলে, এসব গুজব ছড়িয়ে কোনো লাভ হবে না। কথা বুঝতে পারছো? আর তোমরা যদি এত হ্যাডামালা হও, এত কলিজালা হও, এত জ্ঞানী হও, বাংলাদেশে এসে বসে ওপেনলি এসব কথা বলো না। তারপরে বুঝবো তোমরা কত বড় রাডার আলা, কত বড় ধনওয়ালা। বুঝো নাই ব্যাপারটা? তোমরা নিজেরাই জাউরার ঘরের জাউরা, রাজাকারের ঘরের রাজাকার। তা না হলে তোমরা পালিয়ে পালিয়ে এসব কথা বলতো না। তোমরাই হচ্ছে ইয়ে খানের বীজ, সেই রেখে যাওয়া বীজগুলা এখন টিউন দিচ্ছ। কথা বুঝো নাই? তোমরা এখন খেলে যাচ্ছ বাবা, খেলে যাচ্ছ, খেলে যাও। কথাই আছে না, খেলার পরে গান আছে। এই রাজাকার ইলিয়াস, এই জাউরার ঘরে জাউরা পিনাকি, জাগা বরাবর জয় বাংলা করে দেয়া হবে। টেরও পাবা না ওস্তাদের মাস শেষ রাইতে। কথা বুঝো নাই? বুঝবা, সময় হলে সকল কিছু বুঝবা। এখন রোজার কাল তো, ভালোভাবে তোমাদের পুষ্টিং দিতে পারতেছি না। রোজা শেষ হোক, ভালো করে আসি, দুইটারে পুষ্টিং দিয়ে দিব। ধন্যবাদ সকলকে। সকলে বেশি বেশি আমার ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে আবারও।